কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ভাস্বতী মুখার্জি দিদিকে, নার্সিং মুভমেন্টের অন্যতম লিডার। আজকের এই যে দিনটা, এই দিনটাতে আমরা কম বেশি সবাই ভারাক্রান্ত। এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার ভালোবাসা জানাই এবং অভিনন্দন জানাই। 9ই আগস্টের দিন থেকে যে আরজি করে চলা শুরু হয়েছে আমাদের, আমরা জানি আরও দীর্ঘ পথ চলতে হবে আমাদের, কারণ আমাদের প্রতিপক্ষ যে যাদের বিচারটা দেওয়ার কথা তারা যে খুব সোজা নয়। আমাদের প্রতিপক্ষ যে শক্তিশালী এবং ন্যায় বিচার সে সহজে দেবে না, এটা এতদিনে সবাই আমরা বুঝেছি। আমরা কষ্ট পাচ্ছি যে এরকম একটা ঘটনা, সেই ঘটনাতে কি করে এরকমভাবে অপরাধীদের আড়াল করার চেষ্টা করে যেতে পারে প্রশাসন, এবং তারপরে সে গলা উঁচু করে নানান রকম তার সাফল্যের কাহিনী শোনায় আমাদের, তার মধ্যে আবার নির্বাচন আসন্ন। আমরা যে কেউ ভালো নেই, আরজিকর সমেত, আরজিকরে যারা ভর্তি হতে আসছে তারা যেমন ভয় পাচ্ছে, নানা রকম প্রশ্ন যেমন তাদের আছে, তেমনি প্রত্যেকটা মেডিকেল কলেজেই কম বেশি আমাদের সঙ্গে কথাবার্তা যেটা হয়, তাতে করে মেয়েদের এই ডাক্তারিতে পড়তে আসাটা একটা ভয়ের ব্যাপার হয়েছে। কারণ এখানে অনকল না দিতে হয়, 24 আওয়ার্স অনকল দিতে হয়, রাত্রিবেলা পেশেন্টের যে কোনো সময়, রাত 2টো, 2:30, 3টে। তার সঙ্গে আমি যেহেতু নার্সিং প্রফেশনে আছি সেই জন্য বলছি, নার্সদেরও মধ্যে কিন্তু এরকম একটা ভয় আছে। এবং সুপ্রিম কোর্ট এই সবাইকে, এই যারা রাতে যারা কাজ করবে মহিলাদেরকে, তাদের জন্য যে নিরাপত্তার কথা, যে নিরাপত্তার জন্য যে নির্দেশ দিয়েছিলেন, তার ছিটে ফোটাও ব্যবস্থা না করে কিভাবে বলা যেতে পারে যে সব তো করা হয়ে গেছে। বেশিরভাগ জায়গাতেই আধিকারিকরা বলেন বেশিরভাগটাই আমরা চেষ্টা শুরু করে দিয়েছি, সবটাই হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এইগুলো হয়েছে। আসলে কিন্তু সেই ফিল্ডে গিয়ে দেখা যায় কোনোটাই হয়নি। যে যার বন্ধুদের জন্য, এই যেমন ওরা বললো যে আরজি করে ওরা দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার কথা ছিল প্রশাসনের, দায়িত্ব নিল সেই পড়ুয়া ছাত্রছাত্রীরা যে এখানে আসুক, কোনো ভয় নেই, আমরা আছি। বলার কথা ছিল কার? প্রশাসনের। সেটা বলছে কারা? ছাত্রছাত্রীরা। বলছি কারা? আমরা বলছি যে সবাই তো সবটা শেষ করে দেয়নি, কাজেই থামলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। আর আমরা যেটা বুঝেছি যে আমাদের এই লড়াইটা কিন্তু আমাদের আরও বহু দিন ধরে করতে হবে। সেখানে আমাদের লোক কম হচ্ছে, কেউ আসছে না, কেউ হতাশ হচ্ছে, এটা থেকেই যাবে, এটা থাকবে না। এরকম একটা দিন খুব সহজে আসবে না। যে তুঙ্গে উঠেছিল যে আন্দোলন, হাজার হাজার লাখ লাখ মানুষ এসে একদিন মিলেছিল, আমরা মনে করছি যে সেই রকমই একদিন মিলবে। কিন্তু তার আগে আমাদের অনেক দূর, নিজেদেরকে যারা পারছি, যারা আসছি, সংখ্যায় কম হলেও আমরা রাজপথ ছাড়বো না। আমরা যখন রাজপথ ছাড়বো না, এই যেমন পুরুলিয়াতে সাসপেন্ড করতে বাধ্য হলো সেই অথরিটি, এই নজিরটা কিন্তু একটা ব্যতিক্রমী নজির। এটা হয়তো কম সংবাদপত্রে আসছে, কম হয়তো দূরদর্শনে, টিভিতে হয়তো নিউজে সেরকম আসছে না, কিন্তু এটা একটা ব্যতিক্রমী সাফল্য যে ওই অথরিটি বাধ্য হয়েছেন তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করতে। এই পয়েন্টেই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্যা ছিল যে আপনারা বার করতে পারেন না, আমাদেরকে জানাবেন। কিন্তু তারপরেও তারা এরকম কাজ করেছিল, নিশ্চয়ই সেই ছাত্ররা যারা লড়াইটা করেছে তারা সেই রকমই প্রুফ দিতে পেরেছিল, যাতে করে তাদেরকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। তাহলে ওখানকার পরিবেশটা এইবার যারা ভালোভাবে পড়াশোনা করতে চায়, ভালোভাবে মিশতে চায়, একটা ভালো পরিবেশ সবাই চায়, সেটা নিশ্চয়ই এবার আস্তে আস্তে হবে। ওদের বহিষ্কার করার মধ্যে দিয়ে আবার সবটা শেষও হবে না। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে সুস্থ পরিবেশ আনা এবং একটা মানে ভয় ছাড়া, আতঙ্ক ছাড়া আমরা যে কাজটা করতে এসেছি, ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, বহুজনকে আমাদের রাত জাগতে হয়। আমরা যেন সেই রুগী পরিষেবাটা দেওয়ার ক্ষেত্রে আমরা সে কি না হয়ে যাই, আমাদের চিন্তা না হয় আচ্ছা আমি এই করিডোর থেকে ওই করিডোরে যাবো, আবার কেউ টেনে নেবে না তো। আর এই ঘটনা, এটা মারাত্মক একটা ঘটনা হয়েছে 9ই আগস্ট 2024, কিন্তু এই ধরনের ঘটনা এর আগেও হয়েছে। এর আগের যে আমাদের প্রশাসন ছিল সেই সময় হয়েছে। মেডিকেল কলেজে স্টুডেন্টরা তারা রাত্রিবেলাতে একটা করিডোরে কাজ করছিল, সেখানে তাদের উপরে এই যৌন হয়রানি, যৌন নির্যাতন তাদের উপরে হয়েছে, তাদের অপরাধীদের কোনো শাস্তি হয়নি, এগুলো আমরা দেখেছি। ফলে আমাদেরকেই সতর্ক হতে হবে, আমাদেরই প্রতিবাদের আওয়াজটা আরও বড় করতে হবে, যাতে করে ওই একজনকে দেখিয়ে হাতটা ধুয়ে ফেলা না যায়।
আমাদের এই প্রতিবাদের জন্যই তো সন্দীপ ঘোষকে ন্যাশনালে গিয়ে ঢুকতে পারেনি কেন? কোনো কোর্টের অর্ডারে কি? কোনো কোর্টের অর্ডারে না, ওটা কিন্তু আমাদের সম্মিলিত প্রতিবাদ আন্দোলনের জন্যই কিন্তু ন্যাশনালে উনি গিয়ে 4 চেয়ারে বসতে পারেননি। ফলে আমরা আন্দোলনটা থেকে শিখব, আমরা জানবো, সেই জন্যেই শপথ নেব যে আমরা, এই যে কথাটা হচ্ছে তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ আমরা ছাড়বো না যতক্ষণ না ন্যায় বিচারটা আসছে, রাজপথ আমরা ছাড়বো না যতক্ষণ না সুস্থ পরিবেশ আসছে। কারণ সুস্থ পরিবেশ রুগীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজন, হাসপাতালে সব ক্ষেত্রেই প্রয়োজন, কিন্তু এখানে যারা থাকেন তারা অসহায়, তারা অসুস্থ, তাদেরকে পরিষেবা দিতে গিয়ে যদি আমি সঠিক সময় পৌঁছতে না পারি তাহলে পরিষেবাটা ব্যাহত হয়। ফলে অনেক বড় লক্ষ্যে আমাদের এটা প্রয়োজন। আমরা আন্দোলন আরও এগিয়ে নিয়ে যাব। আমি সবাইকে আহ্বান করব, সবাই যেমন বললেন আমিও আহ্বান করব যে যে যেখানে ফিরে যাচ্ছেন সে সেখানে, এর পরের দিন প্রোগ্রামে অন্তত একজন, আমরা চেষ্টা করব 5 জনকে আনার, কিন্তু তারপরেও আমরা যদি 3 জনকে এনে হাজির করি নিশ্চয়ই এই পুরো জায়গাটা ভরে যাবে। যেরকম করে আজকে আমরা ভাবিনি যে হবে এতটা, কারণ ওই সকলেরই আমাদের মনে হয়, কেউ কেউ বলে ও সবাই ভেবে নিয়েছে আর কিছু হবে না। ফলে আমরা আমাদের আত্মবিশ্বাস, আমাদের প্রত্যয় থেকে আমরা সরছি না। আমরা আমাদের ন্যায় বিচার এনে এবং প্রকৃত দোষী যারা তাদের শাস্তি দিয়ে তবে আমরা এই লড়াই থামাবো। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। We deserve justice for. Thank you.